আমরা আর্টিস্ট গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে করছি ভিডিও। মাসি, আপনারা কোথা থেকে আসছেন? রামপুর। আচ্ছা, রামপুরটা কত দূর? রামপুরটা কোথায় জায়গাটা? ও, বারাসাত ওই দিক দিয়ে। তো আজকে কি আপনারা মানে ইয়ে নেবেন, বাবার ধারা নেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, গঙ্গা থেকে স্নান টান করে আসলেন। আচ্ছা, বাবার ধারা নেবেন। এই যে সন্ন্যাসিনী, ইনি ওই কিছু মন্ত্র পাঠ করে মানে শিব ঠাকুরের যে ইয়ে চলে এটা করাচ্ছে। শিব ঠাকুরের যে করে আর কি, এটা সেই ধরা পড়তে হয় গলায়। বাবা বুড়ো শিবের মাস চলছে, দেখুন হাতে ধরাচ্ছে। আমরা আছি নৈহাটি ফেরিঘাটে, দেখতে পাচ্ছেন। এখানে সব আপনারা ইয়ে করছেন, সন্ন্যাস। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সুচি নম সুচি নম নম বিষ্ণু বিষ্ণু নামত্ব চৈত্র মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তীর্থ মীন রাশিস্থ ভাস করে। নিজ নিজ নাম গোত্র বলো। উত্তরী ধারণ কালে নিজ গোত্র পরিত্যাজ্যাং শিব গোত্র শিরোধার্য। বাবা তারকনাথের চরণের সেবা লাগি। মহাদেব জয়। বাবা ভোলেনাথ, হাত জোর করো। জয় ভোলে বাবা, হাত জোর করো। বলো মহাদেব মহাত্মাং মহাযোগী মহেশ্বরাং সর্ব পাপ সর্বরোগ সর্বদুঃখ হরং দেব মকরায় নমো নমো শিবায় জটাধরায় নীলকণ্ঠায় তারকেশ্বরায় নমস্তুতে। বাবা তারকনাথের চরণে সেবা লাগি। মহাদেব জয়। বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, বম বম মহাদেব, জয় ভোলে বাবা। এবার তোমরা বাবাকে জল দিয়ে আসো। আচ্ছা, যাবে জল আবার আমাকে। আচ্ছা মাতাজি, একটু কিছু জিজ্ঞেস করা ছিল। এই যে ওনাদের এই পড়ালেন, এটা হচ্ছে শিব ঠাকুরের ইয়ে, তাই তো? হ্যাঁ, চৈত্র মাসে এটা বাবার সন্ন্যাস। বাবার সন্ন্যাসের হ্যাঁ। পড়াচ্ছে। আচ্ছা, সারা চৈত্র মাস ধরেই হয়। বৈশাখ মাসে গিয়ে আবার উত্তরী সব তুলে এটা বাবার নামে দেওয়া হয়। আবার নিজেদের নাম দিয়ে এটা উত্তরীটা পয়লা বৈশাখের দিন খোলা হয়। পয়লা বৈশাখে? হ্যাঁ, প্রতি বছর এটা এই হয়। চৈত্র মাস থেকে পয়লা চৈত্র থেকে একদম পয়লা বৈশাখে উত্তরী খোলা হয়। আচ্ছা, এটা বাবা এক মাস বাবার সন্ন্যাস। বাবার সন্ন্যাস। আচ্ছা, এই পয়লা বৈশাখে যেদিন মানে খুলবেন সেই দিনকে তো প্রচুর তাহলে ভিড় হবে গঙ্গার ঘাটে? মেলা মতন হয়। মানে সেটা কখন থেকে হয়? আগের দিন রাত্রির থেকে। আগের দিন রাত্রি 12টা থেকে? রাত্রি 12টা থেকে শুরু হয়ে যাবে, মানে সকাল 12টা পর্যন্ত। তখন আপনাকে আবার এইটা ইয়ে করতে হবে? আচ্ছা, একদম সকাল 12টা পর্যন্ত। সকাল 12টা পর্যন্ত পরের দিন? হ্যাঁ। বাবা, সারাদিন থাকবেন, প্রচুর ভিড়, মানে অনেকেই তো সন্ন্যাস নিচ্ছে। আচ্ছা, এই সন্ন্যাসের মাহাত্ম্যটা যদি একটু বোঝান। নানা রকম লোকের দুঃখ কষ্ট রোগ সবকিছুতেই তো মানুষ জড়িত আছে। সংসার যখন আছে সবকিছুই আছে, রোগ দুঃখ শোক ভোগ সবই আছে। তো এই এক মাস বাবা তো ভোলে বাবা, একই বাবা। তা বাবা সহজেই সবাইকে বরদান করে। তা এনারা করেন, অনেক ভালো হয়, রোগ মুক্ত হয়। হ্যাঁ, সুখ হয়, শান্তি হয়, মনে শান্তি পাওয়া যায়। মেন হচ্ছে এই বাবার এটা করলে এক মাস ভবিষ্যৎ করতে হয়। আচ্ছা, একদম সংসার থেকেও মানে
মানে সংসারের বাইরে গিয়ে হ্যাঁ, ওরা সংসারের ভিক্ষা- মধ্যে কোনো না, কাজ এটা 1 মাস ভিক্ষা করে। আচ্ছা। ভিক্ষা করেই একবার হবিষি করে সন্ধ্যেবেলা, আচ্ছা আর দিনভর ফল টল খায়। এটা 27 তারিখে মহা হবিষি হয়। আচ্ছা। এর বাবার মাহাত্ম্য অনেক। আচ্ছা আবার তারকেশ্বর যায়, উত্তরিণী আবার সব তারকেশ্বর যাবে। আচ্ছা তারকেশ্বরে ঘুরবে। এই 1 মাস বাড়ি বাড়ি সব ভিক্ষা করেই এদের চলতে হবে। মানে বাবার পুজো সমস্ত ভিক্ষা করেই হয়। ভিক্ষা করেই হয়। আচ্ছা, আর শিব ঠাকুর মানে এই পুজোর সময় ভালো মানে উপকার পাওয়ার জন্য বা ভালো ফল পাওয়ার জন্য কি করলে মানে শিব ঠাকুর সন্তুষ্ট হয় কিসে মানে বলছে? ত্যাগ করলে। আচ্ছা, সব কিছুতে এক লোভ, করলে। মোহ, আচ্ছা হ্যাঁ, লোভটা মেন ত্যাগ করতে হবে। আচ্ছা হ্যাঁ, এই বাবার উত্তরই না পড়ালে এই না যে, তুমি হ্যাঁ। পয়সার কথা বলতে পারবে। আচ্ছা পড়াবে, যার যেটা ক্ষমতা, যার যেটা মনে সন্তুষ্ট সেটাই তারা দেবে, সেটাই ভাবেই পড়াবে। আচ্ছা। এবং কোনো লোভ করবে না। আচ্ছা। এবার যে লোভ করে, লোভ লালসা তো মানুষের ভেতরই আছে। যে লোভ করবে সে বাবার নামে সবটা সফল হবে না। যে নিষ্ঠার সাথে করবে তার এটা ফল পাবে, আচ্ছা ফল পাবে। যে সব কিছু লোভ ত্যাগ করে মানে পাকাল মাছের মতন, পাকে থেকেও গায়ে পাক লাগতে দেবে না। সে নিষ্ঠার সাথে সংসার থেকেও এই সন্ন্যাসটা করতে পারে। আচ্ছা আচ্ছা, শিব ঠাকুর তো বলে শুধু বেলপাতাতে সন্তুষ্ট। তাই তো। তো বেলপাতা, বাবা, আকন্দ ফুল। হ্যাঁ, তো বাবাকে কি দিলে সব থেকে বাবা সন্তুষ্ট হয়? মানে এটা আমি জানছি, মানে আমিও শিব ভক্ত, কিন্তু আমি তাহলে সেইভাবে এই তো পুজো জ্যৈষ্ঠ করব। মাসে নীলের দিনকে তো বেল দেবে। আচ্ছা, বাবা বেল, বেলপাতা, আকন্দ ফুল, মালা, জল, ধূত্র কি পেলে ফুল। সব থেকে সন্তুষ্ট হয়? হ্যাঁ, বেল। যেরকম বাচ্চারা একটু টফি লজেন্স পেলে খুশি হয়, সেরকম বেল আর বাবাকে কি বাতাসা। দিলে? আচ্ছা বেল, বাতাসা, বেলপাতা, আকন্দ ফুল, আচ্ছা। ধূত্র ফুল, বাবার এতেই সন্তুষ্ট। বাবার চাহিদা কম। বাবার চাহিদা কম সমস্ত দেব দেবী থেকে। হ্যাঁ আর বাবা তো বাবা একদম সবার শ্রেষ্ঠই বাবা, বলে বাবা। হ্যাঁ, কেন একটা কাহিনীতে আছে, পড়েছিলাম, সেই কাহিনীতে বলছে এক বেদ কিছু দিতে পারতো না, তার ওই যে শিকার করে আনতো জল আর বেল। একটা না, উনি পালক দিত, ওই যে শিকার করে আনতো তার পালক ওই ঠাকুরের কাছে দিত, সেটাতেই সন্তুষ্ট বাবা, বলে যে বাবা। ভক্তি করে এই যা জন্য দেবে হ্যাঁ, তাতেই সন্তুষ্ট। তাতেই সন্তুষ্ট। বাবা কি মা সবাই, সবাই। সব দেবতারাই তাই ভক্তিটাই চায়। তারা তো কিছুই চায় না, না, তারা ভক্তি করে, ভক্তরা ভক্তি করলেই যথেষ্ট। যথেষ্ট। এই দাও, ওই দাও, সেই দাও, ভগবান কিছু চায় না। ভগবান কিছু ভগবান চাইবে কি? ভগবান তো দিতেই আছে, দিতেই আছে, সে তো দুহাত ভরে দেয়, রথ ভরে দেয়। তার চাওয়া কিছু নেই। না। তা আমরা মূর্খ, তাই আমরা বলি ভগবানকে আমরা এই দিচ্ছি, ওই দিচ্ছি। তাই কি আমরা দিতে পারি? না না না, তার জিনিস তাকেই আমরা তাকেই আমরা দিচ্ছি, নিবেদন তাই করছি। তো। নিবেদন করে সেইটাই আমরা ভগবানেরই মনে সৃষ্টি, শান্তি। ফল ভগবান, তুমি বাতাস, আমাদের দিয়েছো। আলো, জল, এইটা সবকিছু মেন তার। বলতে হবে যে ভগবান তুমি আমাদের দিয়েছো, হ্যাঁ। এর থেকে আমি তোমাদের নিবেদন করলাম। হ্যাঁ, তুমি তোমায় নিবেদন করে প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি। কোন করছে? ব্যাস, এইটাই হচ্ছে মেন। ভক্ত যারা হবে তাদের এইটাই নীতি করা উচিত। আমার অহংকার করলে ভগবান পাওয়া যায় না। হ্যাঁ। যে আমি দিচ্ছি, আমি করছি, আমি খাওয়াচ্ছি, তুমি খাওয়ানোর কে, তুমি করার কে? তাই তো। সে দিচ্ছে তবে তুমি পাচ্ছ। হ্যাঁ, যেটা দিচ্ছে সেইটা তুমি তাকে নিবেদন করতে পারো, নিবেদন করে প্রসাদ হিসাবে তুমি গ্রহণ করতে পারো। ব্যাস, এটাই বলবো ভগবানের নামে। আমি যতটুকুনি জানি ততটুকুনি আমি বলবো। আমি একজন আচ্ছা, আর একটা কথা সাধিকা বলছি। ভগবানের। হ্যাঁ, আজকে বলছি, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল। আপনি আমার জন্য একটু শিব ঠাকুরের দিচ্ছি, শিব ঠাকুরের কাছে আপনি আমার চ্যানেলের জন্য, গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেলের জন্য একটু প্রার্থনা করে দিন। ভগবান ভোলে বাবা, বড় মা, হ্যাঁ। সর্বদাই বলি বড় মা তোমায় আশীর্বাদ করুক, হ্যাঁ। তুমি বড় হও, পাঁচজনের মতন যেমন সৎভাবে ভালোভাবে তুমি করে খেতে পারো। আমি এইটুকুনি আশীর্বাদ করি, এর থেকে বেশি কিছু করতে পারবো না। হ্যাঁ। আশীর্বাদ করি তুমি বড় হও এবং ভালো হও, সৎ মনের মানুষ হও। ধন্যবাদ। সৎ মানুষ হলে তার দুঃখ হয় না, অসৎ হলে তার দুঃখ সারা জীবন হয়। একটুখানি সে সুখে থাকবে কিন্তু সারাক্ষণ সে কষ্ট পাবে। ব্যাস, এইটা বলি। জয় মা, জয় ভোলে বাবা, জয় বড় মার জয়, জয় ভোলে বাবা জয়, জয় রাধা গোবিন্দের জয়। জয় রাধা গোবিন্দ।